বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসব। একসময় যিনি প্রকাশ্যে এই হুঙ্কার দিয়ে গোটা দেশকে কাঁপিয়ে তুলতেন, আজ নিয়তির নির্মম পরিহাসে তাকেই ভিনদেশের মাটি থেকে খাঁচায় বন্দি করে নিয়ে আসার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এক সময়ের প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে এখন তোলপাড় গোটা দেশ। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরার নিখুঁত ফেস রিকগনিশন প্রযুক্তিতে ধরা পড়ার পর থেকেই আলোচনা তুঙ্গে। তবে কি এবার সত্যিই দেশের মাটিতে টেনে আনা হচ্ছে এই মহাদুর্নীতিবাজকে? আর সবচেয়ে বড় যে গুঞ্জনটি এখন রাজনৈতিক মহলে ভাসছে তা হলো, তিনিই কি তবে আওয়ামী লীগ আমলের প্রথম বলির পাঠা হতে যাচ্ছেন? লন্ডন থেকে এশিয়ার অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার চূড়ান্ত ছক কষেছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। সেই পরিকল্পনা অনুযায়ী তিনি লন্ডন থেকে ফ্লাইটে ওঠেন এবং তার উদ্দেশ্য ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট নিয়ে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে চলে যাওয়া। সাধারণ পোশাকে ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার ভেতর দিয়ে যাওয়ার সময় তিনি হয়তো ভেবেছিলেন তাকে কেউ চিনতে পারবে না, কিন্তু দুবাই বিমানবন্দরের অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক ফেস রিকগনিশন ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া সম্ভব ছিল না। মুহূর্তের মধ্যে তার মুখমণ্ডল স্ক্যান হতেই আন্তর্জাতিক অপরাধীদের ডাটাবেজে থাকা ইন্টারপোলের রেড নোটিশের ডেঞ্জার অ্যালার্ম বেজে ওঠে। দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয়ক শাখা তাৎক্ষণিকভাবে তাকে সেখান থেকে সশরীরে আটক করে। আটকের পর তার কাছ থেকে বাংলাদেশ, পর্তুগাল এবং সংযুক্ত আরব আমিরাতের 3টি ভিন্ন ভিন্ন পাসপোর্ট উদ্ধার করা হয়। দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করার পর এখন সবচেয়ে বড় এবং জটিল প্রশ্নটি হলো, আইনিভাবে কিভাবে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং দেশের মাটিতে বিচারের মুখোমুখি করা হবে। সংযুক্ত আরব আমিরাতের মতো একটি দেশ থেকে একজন হাই প্রোফাইল আন্তর্জাতিক আসামিকে ফিরিয়ে আনা মোটেও কোনো সহজ কথা নয়। তবে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক চ্যানেলের সঠিক ব্যবহারের মাধ্যমে এটি অবশ্যই সম্ভব। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এই মহাদুর্নীতিবাজকে খাঁচায় পুরতে যে মাস্টার প্ল্যান তৈরি করেছে তার মূল ভিত্তি হল অপরাধী প্রত্যার্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো পলাতক আসামিকে ভিনদেশ থেকে ফিরিয়ে আনতে হলে দুই দেশের মধ্যে এই প্রত্যার্পণ চুক্তি বা সমঝোতা থাকা অত্যন্ত জরুরি। বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এই সংক্রান্ত আইনি বোঝাপড়া থাকায় কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট বা প্রত্যার্পণ অনুরোধ পাঠানো হয়েছে। এই প্রত্যার্পণ প্রক্রিয়াটি সফল করতে বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অত্যন্ত নিখুঁতভাবে বেশ কিছু আইনি ধাপ পার করতে হচ্ছে। প্রথমত, বেনজিরের বিরুদ্ধে বাংলাদেশে হওয়া 4টি সুনির্দিষ্ট মামলার নথিপত্র, আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা এবং কোটি কোটি টাকার অর্থ পাচারের অকাট্য প্রমাণপত্র প্রস্তুত করে দুবাই কর্তৃপক্ষের টেবিলে দেওয়া হয়েছে। দুবাইয়ের আদালত এখন এই নথিপত্রগুলো যাচাই বাছাই করে দেখবে যে বেনজিরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আন্তর্জাতিক মানদণ্ডে ডাবল ক্রিমিনালিটি বা উভয় দেশেই অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। যেহেতু অর্থ পাচার এবং আয় বহির্ভূত সম্পদ অর্জন দুই দেশেই মারাত্মক অপরাধ, তাই দুবাই আদালতের পক্ষ থেকে আইনি সবুজ সংকেত পাওয়া এখন স্রেফ সময়ের ব্যাপার।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, আগামী ৩০ দিনের মধ্যে এই সমস্ত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষ করে এই মহাদুর্নীতিবাজকে বাংলাদেশের মাটিতে টেনে আনা সম্ভব হবে। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার পর তাকে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে তা নিয়ে ইতিমধ্যেই একটি কঠোর রোডম্যাপ তৈরি করা হয়েছে। তাকে ঢাকার মাটিতে পা রাখা মাত্রই সরাসরি আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। একই সাথে সাধারণ মানুষের উপর জুলুম করে জমি দখল, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় বাহিনীকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার জন্য তার বিরুদ্ধে নতুন করে আরও একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।